এনায়তনগর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এনায়তনগর ইউনিয়নের বিএনপির দীর্ঘদিনের সভাপতি সাবেক আব্বাস আলী বাবুল ভাই, আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ নজরুল ইসলাম পান্না মোল্লা, আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান বক্তা রাজপথে লড়াকু সৈনিক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক রোজেল ভাই, জাহিদ হাসান রোজেল ভাই, এখানে উপস্থিত এম এ আকবর সহ ফতুল্লা ইউনিয়ন বিএনপি থেকে শুরু করে 5টা ইউনিয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের যে অনুষ্ঠানটি, এটা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত অনুষ্ঠান। 31 দফা বাস্তবায়ন এবং সদস্য ফরম নবায়ন 2025 এই কার্যক্রম আরও 1 মাস আগেই শুরু হয়েছে। আজ এনায়তনগর ইউনিয়ন বিএনপির মাধ্যমে এই এলাকায় সম্পন্ন হলো, আজকে থেকে শুরু হলো। আপনারা জানেন, এই ফতুল্লার মাটিতে 2022 সালের 1 সেপ্টেম্বর শাওনের আত্মাহুতির মাধ্যমে এই ফতুল্লার মাটি রক্তে রঞ্জিত হয়েছিল। সেদিন আমাদের পাশে, এই শাওনের পাশে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জাহিদ হাসান রোজেল সাহেব সহ আমরা তার পাশে ছিলাম। আমাদের মধ্যেও আমরাও ওই দিন আক্রান্ত হইতে পারতাম, কিন্তু আল্লাহ আমাদেরকে রক্ষা করেছিলেন। আমরা যেই সংগ্রাম শুরু করেছি, এই সংগ্রামের মধ্যে আমরা একটা জিনিস চাই, আমাদের নেতা আলহাজ শাহ আলম সাহেব আজকে আগামী দিনে যে রাজনীতি, এই রাজনীতিতে উনি আসবেন এবং আমাদেরকে সাথে নিয়ে উনি প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি এলাকায় উনি আমাদের নিয়ে পদচারণা করবেন। আলহাজ শাহ আলম সাহেবের ব্যক্তি হলো, আপনারা জানেন 2008 সালে যে ডিসেম্বরে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে উনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মঈনুদ্দিন যে সরকার তাকে পরাজিত করেছিল। 2014 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা বিএনপি অংশগ্রহণ করেনি। 2018 সালের নির্বাচনে আমাদের রাতের ভোট দিনের ভোট রাতে দিয়েছিল এবং আমাদের এই আসনে ধানের শীষের প্রতীক পেয়েছিল অন্য এক দলের নেতা। তাই 2024 সালের নির্বাচনেও আমরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারিনি। 2008 সালের যে নির্বাচন, গত 4টি নির্বাচনের মধ্যে ওই নির্বাচনটা ছিল সবচেয়ে কঠিন এবং বলিষ্ঠভাবে আমাদের নেতা অংশগ্রহণ করেছিল। আমি মনে করি আগামী দিন আমাদের হাইকমান্ড 2008 সালের নির্বাচনটাকে ব্যক্তি হিসেবে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদস্য এবং মনোনয়ন নিশ্চিত করবেন, এই বলে আমি আশা রাখি। আমি আশা করব আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, থানা নেতৃবৃন্দ আছে, আমরা বক্তব্য একটা প্রোগ্রাম করব। আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আজকে দাওয়াত দিলাম। আমাদের বক্তব্য যেদিন প্রোগ্রাম হবে সেদিন আপনারা উপস্থিত থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।